এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকার প্রিয় চ্যানেল ভিলেজ শেফ সেতার। আর আজকে যেটা রেসিপিটা করবো সেটা পটল দিয়ে করে দেখাবো। সেটা দুপুরবেলা ভাতের সাথেও ভালো লাগবে, রুটি পরোটার সাথেও ভালো লাগবে। চলুন পটলের রেসিপিটা একটা অন্যরকম রেসিপি, পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, একটু বাদ দেবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপি দেখে ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। চলুন কিভাবে করছি দেখতে থাকুন। পটলের এই রেসিপিটার জন্য আমি এখানে 300 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি 4 চামচের হাফ চামচ। ফোড়নটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে 4 চামচের হাফ চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ 4 চামচের, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন এখানে ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। এখানে মশলাটা একদম রেডি দেখুন। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে এবার মশলাটার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পটলগুলো দিয়ে দেখুন মশলাটার সঙ্গে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এবার বেসনটা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি।
ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা চাপা দিয়ে আমি পটলগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। 3-4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। চার 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, আর এখানে পটলগুলোও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। দেখুন মশলাটার সঙ্গে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচনো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর ধনেপাতা কুচনোটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এটা মাখা মাখা হয়ে গেছে একদম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছেই চলে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বাই।